বায়াত কিন্তু ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্যই, কিন্তু কি পরিমাণ মহব্বত থাকলে নবী বলেন এই হাতটা সে ওসমানের পক্ষ থেকে রাখলাম, নিচেও নবীর হাত, মাঝখানে সাহাবীদের হাত, উপরে আবার নবীর হাত। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আর যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা শুধু আপনাকে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে, মানে এই বায়াতের আমলে শুধু আপনার শরীক তা না, আমি আল্লাহ শরীক হয়ে গেলাম এই বায়াতের আমলে। কেন? আল্লাহ তো বলে দিলেই পারেন হে নবী এত সিরিয়াস হওয়ার দরকার নেই, এত পেরেশান হওয়ার দরকার নেই, এত রিঅ্যাকশন দেখানোর দরকার নেই, ওসমান এখনো জিন্দা, ওসমান মরে নাই। আল্লাহ বলতে পারতেন নাকি পারতেন না? এক সেকেন্ডও লাগতো না, আল্লাহ তো সব জানেন, বলে দিলেই পারতেন। কিন্তু মুমিনের যে আবেগ ইসলামের জন্য, মুমিনের যে আবেগ মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য, মুমিনের যে আবেগ জিহাদের জন্য, শাহাদাতের জন্য, আল্লাহর কাছে আবেগের বড় দাম আছে। এজন্য আল্লাহ আগে আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন এবং নিজেও এই বায়াতে শরীক ঘোষণা দিয়েছেন। এজন্যই নবী বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। আরে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এর চাইতে বড় হালকা, এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমানকে হত্যা করা হবে। আরে যেই দুনিয়ায় এত মসজিদ, এত মাদ্রাসা, এমনকি মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, আল্লাহ বলে এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল আমার আল্লাহর কাছে এটা বড় তুচ্ছ। এর চাইতে যে একজন মুসলমানের রক্ত ঝরানো হবে, একজন মুসলমানকে শহীদ করা হবে, আরে কি বলবেন? এখন তো মুসলমানের মানে মুসলমানকে একটাবার বিবেকে বাঁধে না। এক মুসলমানের মাথা থেতলে দিলে, একজনের গলা কেটে জবাই করলে, একজনকে কোপাতে কোপাতে শেষ করে দিল, একটাবার বিবেকে বাঁধে না। কি হবে এত পদ দিয়ে, কি হবে এত পয়সা দিয়ে, কি হবে এত ধান্দা দিয়ে, কি হবে এত কর্তৃত্ব দিয়ে, যদি মুসলমানের হাতে মুসলমানের রক্ত ঝরে? অথচ মুসলমানের রক্ত তো এত সস্তা ছিল না। সমস্ত মুসলমান যদি নিজেদের রক্ত আল্লাহর দ্বীনের জন্য ঢালার ব্যাপারে রেডি হয়েছে, তো এই জাতিকে কেউ তো রাখতে পারত না। সুতরাং আমার সব বার্তার মূল বার্তা দুইটা। এক নম্বর বার্তা হলো ইসলাম পরিপূর্ণ। সুতরাং জীবনে সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করার শপথ আজকে আপনাদের নিতে হবে। কারণ আজকের রাতে আমি বলেছি নবীর হাদিস সামনে রেখে, এবং শবে বরাতের ব্যাপারে একমাত্র সহিহ হাদিস, দ্বিতীয় একটা হাদিসও সহিহ না, একটাও, যদিও সমাজে বহুত চলে। এই সহিহ ইবনে হিব্বানের যে হাদিসটা দিয়ে শুরু করেছিলাম, একমাত্র বিশুদ্ধ হাদিস শবে বরাতের ব্যাপারে। এখানে আমার আল্লাহ শবে বরাতের, আমার রাসূল শবে বরাতের আমল জানিয়েছেন দুইটা, তবে এগুলো করার আমল না, ছাড়ার আমল। বলবেন করার আমল কি আর ছাড়ার আমল কি? যেমন নামাজ হলো করার আমল, জিনা হলো ছাড়ার আমল, রোজা হলো করার আমল, চুরি হলো ছাড়ার আমল। তাহলে এই রাত্রে ছাড়ার আমল কোন দুইটা? এক নম্বর হলো শিরিক, শিরিক। দুই নম্বর হলো হিংসা। শিরিক করলে কার হক নষ্ট হয়? হিংসা করলে কার হক নষ্ট হয়? বান্দা। তাহলে এই রাতে আমাদের মূল শপথ হবে আল্লাহর হক নষ্ট হতে দিব